কিন্তু ভাই প্রবলেমটা হইলো প্রথমবার ক্যামেরার সামনে আসছি, খুব নার্ভাস লাগতেছে, ডিব্বা ডুব্বা চ্যাপটা বানায় ফেলাইছি। ভাই কই যাবেন? মিরপুর বিআরটি মিরপুর 13 বিআরটি কত দিবেন? 150 টাকা। 150 টাকা দেওয়া যাবে না ভাই। নাম্বার 1636। কামাল খান। না তো ভাই, আপনি মুনতাসির না? আমি মুনতাসির। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই, আমার বাপ দাদার 14 গোষ্ঠীতে কেউই না ক্যামেরায় হাজার হাজার মানুষের সামনে আসে নাই, আমিই প্রথম। তাও আবার দেখেন, বাসায় যেমনে থাকি ওডি পিন্দায় আপনাকে সামনে আয়া পড়ছি। তবে প্ল্যানটা আমি গতকালকে বানাইছিলাম, আর এর জন্য আজকে আমার কেনা লাগছে একটা মাইক্রোফোন স্ট্যান্ড, আর সাথে লাগছে বস্তা ভরার সাহস, পাশাপাশি রাইড শেয়ারও করছি। তাহলে চলেন ভিডিওটা বিসমিল্লাহ করি। আজ ফেব্রুয়ারি মাসে 19 তারিখ, রোজ বুধবার, সময় এখন 9টা 15। আমার ভিডিওটা শুরু হচ্ছে ধোলাইখাল টং মার্কেট থেকে। আসসালামু আলাইকুম। আপনি ওই যে সিদ্ধেশ্বরী মনোয়ারা হসপিটাল? প্রথম রিকোয়েস্টটা পাইছি 9:30 বাজে, যাত্রীকে পিক করছি ওয়ারি তান্দুরি নাইটসের সামনে থেকে, এবং গন্তব্য হইল সিদ্ধেশ্বরী স্ট্যামফোর্ড ক্যাম্পাস। ভাড়া আসছিল 111 টাকা, ডিসকাউন্ট ছিল 19 টাকা, এবং পাঠাও কমিশনও যায় 19 টাকা। ওকে, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। গুলশান এক। হ্যাঁ ভাই, গুলশান এক। গুলশান এক। এই রিকোয়েস্টটা আসে ঠিক 10টা বাজে। যাত্রীর পিক আপ লোকেশন দেখাচ্ছিল নয়াটোলা, কিন্তু ভাই ওই রোডটার নাম নয়াটোলা না, কি যেন একটা সেঞ্চুরি আবাসিক এলাকা না কি লেখা। যাই হোক, ওনার গন্তব্য ছিল গুলশান 1। লোকেশনে যাওয়ার পর তার ফোন দিছি, সে ঠিক 9 মিনিট পরে নামছে। ওনার ভাড়া আসছিল 116 টাকা, ডিসকাউন্ট ছিল 18 টাকা, এবং পাঠাও কমিশন যায় 19 টাকা। টাকা দিন। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। আপনাকে তো আমি দেখলাম, আপনি আমার ক্রস করে গেলেন ভাই। জি, নাম্বার প্লেট তো ডিফারেন্ট, সেজন্যই তো শুরু করছি। আপনি মুনতাসির না? হ্যাঁ, এই যে 16+36 নাম্বার 1636। কামাল খান। না তো ভাই, আপনি মুনতাসির না? আমি মুনতাসির। টেক বাংলা সাউথ, রোড নাম্বার 43। হ্যাঁ হ্যাঁ, আমি তো দিচ্ছি। এটা চেঞ্জ হয়েছে তাহলে মনে হয়। না না, আমি তো ভাই, আমার ফোনে নেট নাই। ও ক্যান্সেল করে দিছে, ও ক্যান্সেল করে দিছে এই জন্য। চলেন চলেন, উঠে উঠে। উনি ক্যান্সেল করে দেওয়ার পর আমার কাছে আসছে, আর আপনি মনে হয় বাইরে হয়ে গেছেন, নেট পেট নাই। মানে ছোট ট্রিপটাও মানুষজন ধরতে চায় না। আর বনানী গেলে পরে আমাকে আবার ফেরত এখানে খালি আসতে হবে, বনানীতে ট্রিপ পাওয়া যায় না ভাই, দ্যাটস ওয়াই। রিকোয়েস্টটা আমি পাইছি 10:30টায়, পাওয়ার সাথে সাথে যাত্রীকে ফোন দিছি। তারপর লোকেশনে যে আবার ফোন দিছি, কিন্তু তখন বিজি পাচ্ছিলাম। দেখলাম একজন লোক সাদা শার্ট পরে আমার পাশ দিয়ে হাইটা গেল। উনি বাসা থেকে রিকোয়েস্ট দিয়ে নাইমা গেছে। নামার পরে তার ফোনে আর নেট ছিল না। এই দিক দিয়ে যে রিকোয়েস্টটা পাইছে প্রথম রাইডার, সে ক্যান্সেল করে দিছে, চলে আসছে আমার কাছে। কিন্তু তার মোবাইল স্ক্রিনে দেখাচ্ছিল ওই প্রথম রাইডারের ইনফরমেশন। এই জন্য যখন আমার সাথে দেখা হইলো, সে আমারে বলতেছে গাড়ির সাথে নাম্বার মিলে না, অথচ আমার যে যাত্রীর নাম তা হেডের লগে আবার হ্যান্ড নাম মিলা যায়। যাই হোক, উনি অনেক ভালো কাজ করছে যে যাওয়ার আগে মোটরসাইকেলে উঠবে সেটার নাম্বারটা উনি দেখে নিছে। আপনারাও এরকমই চেষ্টা করবেন, কারণ সবসময় মনে রাখতে হবে স্ট্রেঞ্জার মানে হলো ডেঞ্জার। আর এই যাত্রার দূরত্ব ছিল মাত্র 2.9 কিলোমিটার, ভাড়া আসছিল 84 টাকা, এবং পাঠাও কমিশন যায় 11 টাকা। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। 5 স্টার আর কমপ্লিমেন্ট দিয়ে দিন। আগের যাত্রীকে নামাইছিলাম 10টা 50-এ, তারপরে ঘুরতে ঘুরতে চলে আসছি ব্র্যাকের সামনে, ঘড়িতে 12টা বাজে গেছে, কোনো রিকোয়েস্ট পাই না। সামনে দেখলাম এক R15 ট্রিপ মারতেছে, মানে খ্যাপ মারতেছে। যাই হোক ভাই, পয়সা তো নাই, কিছু না কিছু করে টাকা ইনকাম করতেছে, এইটাই বড় ব্যাপার। আসসালামু আলাইকুম ভাইয়া, যাবেন কোথায়? শাহবাগ, ওই যে 4 রাস্তার যে মোড়টা ফুল টুল বেচে, চলেন। ঘণ্টাখানেক অপেক্ষা করার পর নিয়তির কাছে হার মাইনা বাসায় রওনা দিয়ে দিছিলাম। কিন্তু যখন ইউলিপটা পার হয়ে ফুলকলির সামনে আসলাম, পাঠাও বাইজা উঠল। যাত্রীর গন্তব্য ছিল শাহবাগ, ভাড়া আসছিল 131 টাকা, ডিসকাউন্ট ছিল 25 টাকা, এবং পাঠাও কমিশন যায় 15 টাকা। ভাই, 5 বছর আগেও আমার অ্যাটিটিউড ছিল হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, কিন্তু যতই দিন যাচ্ছে আমি বুঝতে পারছি যে টাকা ছাড়া একজন মানুষের কোনো দাম নাই। আর এই টাকা উপার্জন করতে যায় কেউ চাকরি করে, কেউ ব্যবসা, কেউ রিক্সা চালায়, আর আমার মতো যারা হতভাগা আছে তারা চালায় পাঠাও। এই পাঠাওটা যে কত ডেঞ্জারাস এটা আমি হারে হারে টের পাচ্ছি।
প্রতিদিনই দেখবেন 5-6 বার ক্লোজ কল হইতেছে। মানে একটুর জন্য পড়লাম না, একটুর জন্য গেল না, একটুর জন্য লাগলো না, এই একটুটা যেদিন হয়ে যাবে না, ওই দিনই খালি হয়ে যাবে একটা মায়ের কোল। আজকেও ভাই 2 বার আমার মনে হইতেছিল যে গেলাম, কিন্তু তারপরেও কেমনে জানি ফেরত আসছি। খুব সাবধান ভাই, জীবন একটাই। এই যে এটা কোনো নাই। ধন্যবাদ দাদা, সালাম। ভাইয়া হায়দ্রাবাদ বাস স্ট্যান্ড। জি বাস। ওকে। আগের যাত্রী নামানোর সাথে সাথেই আমি একটা রিকোয়েস্ট পাইছিলাম পাঠাওতে। যাত্রী আসছিল শাহবাগে, হে যাইতে যাইতেছিল মোহাম্মদপুরে। 140 টাকা ভাড়াও আসিল, কিন্তু হ্যাঁ কল দিলাম, দেখলাম ওয়েটিংয়ে, তারপরে হ্যাঁ দিল রিকোয়েস্টটা কাইটা। তারপরে কাটাবনের দিকে গেছি, ওই জায়গায় মোতালি প্লাজার সামনে থেকে একটা রিকোয়েস্ট পাইছি। ঘড়িতে বাজে 12:37। যাত্রীর গন্তব্য হলো সায়দাবাদ। ভাড়া আসছিল 153 টাকা, ডিসকাউন্ট ছিল 30 টাকা এবং পাঠাও কমিশন যায় 11 টাকা। আর আপনারা যারা সায়দাবাদ গেছেন তারা জানেন, ওখানে নামানোর লগে লগে 2-3 জন আয় আপনাদের গিরা ধরবো, আর তারা ভাবটা এমন করে যে পারলে আপনারা কান্দে করে এখনই উঠে লয়ে যাবো। আমি লাগা দিস না। দেখো তো বড় এটা ধরিস না। 125 টাকা ভাইয়া। 125। আসসালামু আলাইকুম। এদিক দিয়ে ম্যাপে দেখলাম ওদিকে রাস্তা পুরো জ্যাম। ওদিকে তো জ্যাম সব সময় থাকে। তাহলে কি ওই যে বঙ্গবন্ধুর পিছন দিকে ঢুকবেন? হ্যাঁ ওদিক দিয়েও ঢোকা যায়। গেট থেকে ঢুকতে দেয়, অন্যদিকে যাও, অন্যদিকে যাও। আপনি উঠেন। থেকে ঢুকতে দেয়। উঠেন। না না, উল্টা উল্টা যাওয়া যায় না ভাই। নাহলে আগের যাত্রীকে নামানোর সাথে সাথেই পরের রিকোয়েস্টটা পাইছি। ঘড়িতে বাজে 1:11। যাত্রীকে পিক করছি দয়াগঞ্জের মোড় থেকে এবং গন্তব্য হলো জিপিও পোস্ট অফিস। ভাড়া আসছিল 90 টাকা, ডিসকাউন্ট ছিল 13 টাকা এবং পাঠাও কমিশন যায় 60 টাকা। যাত্রী আমাকে বললো জিপিওর ভেতরে যাইতে। আমি জীবনেও জিপিওর ভেতরে যাই নাই, আমি মনে করছি যাওয়াও যায় না, কিন্তু সে সুন্দর করে আমার ভিতরে নিয়ে গেল। ভালোই লাগলো ভাই, ভিতরে অনেক বড় জায়গা। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। অনেক শৌখিন ড্রাইভার। জি ভাই, আপনি বলতেছেন লোকেশন ধরে চলে আসতে, এখন লোকেশনটা যে কি আমার তো সেটাই মাথায় ঢুকতেছে না। কি আপনার লোকেশন এখানে দেখাচ্ছিল না? এই দেখেন আপনার লোকেশন কই দেখাইছে, এইখানে আপনি আছেন, আমি দেখেন কই আছি, দেখেন আপনি কই আর আমি কই। এরপরের রিকোয়েস্টটা পাইছি 1:40-এ। এই রিকোয়েস্টটা আহনের লগে লগে আমার 110 টাকা বোনাসও খাড়া। যাত্রী লোকেশন দেখাইতেছিল বাইতুল মোকাররমের লগে যে গেট নাম্বার 1 আছে স্টেডিয়ামের, ওইটার সামনে। যাত্রীর ফোন দেওয়ার পর সে বলতেছে আমি হাঁটতে হাঁটতে রাষ্ট্রপতি ভবনের সামনে চলে আসছি। আমি আর বুঝতে পারতেছিলাম না সে কি স্টেডিয়ামের ভেতর দিয়ে সোজা গেছে নাকি ওই যে ঘুইরা গেছে। এখন ভাবলাম হাইটটা যেহেতু গেছে, ঘুইরা তো যাওয়ার কথা না, সোজাই গেছে। আমি করলাম কি সোজা চলে গেলাম, সোজা যেয়ে রাষ্ট্রপতির ভবনের সামনে গেলাম, তারে ফোন দিছি। সে কইতাছে হ্যাঁ নাকি হকি যে স্টেডিয়াম আছে ওই জায়গায়, মানে অলিম্পিকের একটা বিল্ডিং আছে ওইখানে দাঁড়ায় রয়েছে। তারপর তারে নিয়ে আসলাম এবং দেখাইলাম যে ম্যাপে যে ভাই আপনি কই থেকে রিকোয়েস্ট দিয়েছেন আর কই আয়া পড়ছেন, আর উল্টা আবার আমারে কইতেছেন যে লোকেশন ধরে ধরে চলে আসেন। যাত্রীর গন্তব্য ছিল কাজলা। সে আমারে বললো যে ড্যামরা দিয়ে যান, ওই ড্যামরার কাজলার ওইখানে নামবে। কিন্তু ওখানে নামার পর সে বলতেছে এখানে না, ওই শনির আখড়ার যে কাজলা আছে ওখানে। আবার ওইদিকে গেলাম। যাত্রীর ভাড়া ছিল 108 টাকা, ডিসকাউন্ট ছিল 22 টাকা এবং পাঠাও কমিশন যায় 60 টাকা। ভাইয়া হেলমেট দিয়ে দেন। ওটা তো আর লাগবো না। এই তো ভাইয়া ফুট ওভার ব্রিজের এইখানে। ধরেন ভাই। ভাই পুরানা পল্টন কই যাবেন? স্কাই ভিউ আবার কোনটা? ও আচ্ছা, ওই যে হোটেল। চলেন, ওইটার পাশে একটা দারুস সালাম একটা মার্কেট আছে, ওই জায়গায় আমার কাম আছে। চলেন, ভালো হয়েছে আপনার নামাই দিয়ে আমি কাম করতে যাবো। মোটরসাইকেল চলতেছে 60-70 স্পিডে, আর ওই অবস্থায় যাত্রী আমার মোবাইলে লোকেশন দেখা কয় এখানে যাইতে হইব। কোন কেমন লাগে। এই রিকোয়েস্টটা পাইছি 2টা সাইডে। যাত্রী আসছিল দুনিয়া কলেজের সামনে এবং গন্তব্য হইল পুরানা পল্টন। ভাড়া আসছিল 127 টাকা, ডিসকাউন্ট ছিল 20 টাকা এবং পাঠাও কমিশন যায় 4 টাকা। ভালোই হয়েছে, ওই দারুস ইসলাম যে মার্কেট আছে ওইন থেকে আমার ওই মাইক্রোফোন আর একটা ট্রাইপড কিনতে হইব। সো যাত্রীর নামায় আমি ডাইরেক্ট চলে গেলাম ওই মার্কেট। 110 টাকা ভাইয়া বরাবর না, 11 টাকা আসছে। 10 টাকা 110 টাকা 94 পয়সা আসছে। তাহলে তো আর 94 পয়সা তো কেমন হয়, তেমন দেখা যায়। 11 টাকা লাগবো না ভাই তো। না দিতে হবে আমাদের 12 টাকা দিছি।
ঠিক আছে ভাই, ওকে, মজা ধন্যবাদ। করছি, মাইন্ড করেন না। আসসালামু আলাইকুম। আরে না, ঠিক আছে। ভাই যে দুইটা প্রোডাক্ট আমি কিনতেছি সেগুলোর দাম আমি অনলাইনে দেখে গেছি এবং যা দেখছিলাম তার চেয়ে অনেক কমেই আজকে কিনছি। একটা জে ম্যারিড ট্রাইপড, এটা ভাই ব্লগিং করার জন্য মাস্ট একটা জিনিস, এটার দাম নিছে 700 টাকা। আর এরপরে উলানজি A100 একটা মাইক্রোফোন কিনছি। নর্মালি DJI এর যে মাইক্রোফোনগুলো আছে ওগুলোর দাম 25-30 হাজার টাকা। আর রিভিউ টিভিউ দেখা বুঝলাম এটা দিয়ে আমি কাজ মোটামুটি চালাইতে পারবো। এটার দাম সব জায়গায় লেখা ছিল 3500, আর আমি নিছি 3200 টাকা। চলেন তাইলে একটু সাউন্ড কোয়ালিটিটা টেস্ট করে আসি। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভাই গতকালকে প্ল্যান বানাইছিলাম আপনাদের সামনে এসে কথা বলবো, এই জন্য এই যে মাইক্রোফোন স্ট্যান্ড এই হাবজাবি কিনে নিয়ে আসলাম তাড়াহুড়া কইরা। কোয়ালিটি বেশ ভালোই, খারাপ না। তবে ভাই লাইফের প্রথমবার ক্যামেরার সামনে খুব নার্ভাস লাগছে। দেখেন ডিব্বা ডুব্বা চ্যাপটা বানা লাগছে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। সামনের গাড়িটা দেখেন, মাত্র 2 দরজা। আর এরকম ছোট সাইজের গাড়িগুলো সাধারণত হয় টাটা ন্যানো, কিন্তু এইটা আবার টয়োটা কোম্পানি। ভাই গাড়িটা দেখে আমার খুব পছন্দ হয়েছে। যাই হোক, চলেন তাহলে হিসাবটা করে ফেলাই। আজকে পাঠাওতে আমি 8টা ট্রিপ দিছি এবং ইনকাম করছি 110 টাকা বোনাস সহ 961। আজকে মোটরসাইকেল কয় কিলোমিটার চলছে আমি মাপি নাই, আর তেল ভরছিলাম 200 টাকার, এখনও অনেকখানি রয়ে গেছে। আর কালকে আমি অনেক ব্যস্ত, কালকে দেখা হবে না, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো। তাহলে প্রিয় ভাই ব্রাদার অপুরা, আজ এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।